অনিকা পূজা ভ্যাকেশনে এদেশে নিজের বাড়িতে ফিরছে। চারিদিকে পুজোর আমেজ, পুজোর গন্ধ। হঠাৎ বুঝতে পারে সি ইজ মেনস্ট্রুয়েটিং। সামনের ফার্মেসিতে স্যানিটারি ন্যাপকিনস কিনতে গিয়ে চোখ পড়ে একজন অন্ধ ভিক্ষুকের ওপর। আচ্ছা, আপনি এই কার্ডটা রাখুন, এটা আমার ভিজিটিং কার্ড। আসলে আপনি এত ভালো একতারা বাজান, তো আমি ভাবলাম আমার মিউজিক্যাল ব্যান্ডে যদি আপনি ফেয়ার হিসেবে থাকেন তাহলে তো বেশ ভালো হয়। তাই আপনি কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? গাড়ি থেকে নেমে চারিদিকে দৃশ্য ক্যাপচার করতে করতে বাড়ির পথে হাঁটছে। আচ্ছা দাদা, এটা কি ঠাকুর? চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা? সেটা আবার কি ঠাকুর? সে কি গো, চন্দ্রঘণ্টা তো মা দুর্গারই একটা রূপ গো। নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা হন। মানে মহালয়ার পরের দিন থেকে তো দশমী পর্যন্ত শুধু দুর্গা ঠাকুরের পুজো হয় বলেই জানি আমি। বলছি শোনো তবে, দক্ষরাজের আমতে শিবকে বিবাহ করার পর বিনা নিমন্ত্রণে দেবী সতী পিত্রালয়ে গিয়ে বহু অপমানিত হন। পতি নিন্দা সহ্য করতে না পেরে দেবী সতী দেহত্যাগ করেন। পার্বতী রূপে জন্ম নেন শৈলরাজের কন্যা হয়ে। তাই দেবীর এই রূপের নাম শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর আরাধনা করা হয়। धूम्र नेत्र बधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्त बीज बधे देवी चंडमुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि निशुंभ शुंभ निर्नाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। পার্বতী রূপে জন্মগ্রহণের পর দেবী দেবর্ষি নারদের পরামর্শে শিবকে পতিরূপে পাওয়ার জন্য কঠোর ব্রহ্মচর্য গ্রহণ করে। ইহলোকের মায়া ত্যাগ করে তুষার বৃষ্টিতে হিমালয়ে অনন্ত বছর ধরে তপস্যায় লিপ্ত হন। তাই দেবীর এই তপস্বিনী রূপের নাম ব্রহ্মচারিণী। নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী এই রূপে পূজিতা হন। दधानाकर पद्माभ्यामक्षमालाकमण्डलू देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा। दधानाकर पद्माभ्यामक्षमालाकमण्डलू देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा।
दधानाकरपद्माभ्यामक्षमालाकमण्डलू देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा ॐ दधानाकरपद्माभ्यामक्षमालाकमण्डलू देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा ॐ दधानाकरपद्माभ्यामक्षमालाकमण्डलू देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्यनुत्तमा ॐ দেবী পার্বতী ও ভগবান শিবের বিবাহের সময় অসুর কালনেমি বিবাহস্থানে আক্রমণ করলে দেবী পার্বতী চন্দ্র সম বিশাল শুভ ঘণ্টা বাজিয়ে দুরাচারী অসুরকে প্রকম্পিত করেন। এবং সকল অশুভ শক্তি দমন করে শিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সিংহস্থা শশিশেখরা মরকতপ্রেক্ষা চতুর্ভির্ভুজৈ শঙ্খং চক্রধরু শরাংশ্চ দধতি নেত্রৈ স্ত্রীभिः শোভিতা নবরাত্রির চতুর্থ দিনে পূজিতা হন দেবী কুষ্মান্ডা। সৃষ্টির আদিতে সমগ্র বিশ্ব যখন কালস লীলায় মগ্ন, তখন দেবী কুষ্মান্ডা সৃষ্টি করেন ত্রিভুবন এবং তার ত্রিনয়ন সমূহ দিয়ে সৃষ্টি করেন বিনাশকারী দেবী মহাকালী, সৃজনকারী দেবী মহালক্ষ্মী, পালনকারী দেবী মহাসরস্বতীকে। ভয়ঙ্করী
কার্তিকের অপর নাম স্কন্দ। তপস্যা বলে বলিয়ান তারকাসুর বরপ্রাপ্ত হয় যে সে কেবল শিবপুত্র কার্তিকের হাতে নিহত হবে। অতিষ্ঠ দেবগণ দেবী শরণাপন্ন হলে দেবী স্কন্দমাতা অর্থাৎ কার্তিকের মা রূপে আবির্ভূত হন এবং কুমার কার্তিককে অস্ত্র শিক্ষা প্রদান করে। প্রশিক্ষণ প্রাপ্ত কার্তিকের হাতেই নিধন হয় তারকাসুর। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার পুজো হয়। दुर्गा दुर्गति नासिनी दल सुर दल 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 मणि दल शुंभ शुंभ निकारमा प्रचारत निक में रही জগত পালিনী মা আনন্দিনী মা জগত পালিনী মা আনন্দিনী মা শক্তি রূপিণী ভক্তিদায়িনী শক্তি রূপিণী ভক্তিদায়িনী দশভুজা তুমি মা জগত পালিনী মা আনন্দিনী মা মহর্ষি কাত্যায়নের একটি পুত্র সন্তান থাকা সত্ত্বেও তার ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভ করার। তখন ঋষি কাত্যায়নের তপস্যায় তুষ্ট হয়ে দেবী আদ্যাশক্তি জন্ম নেন কাত্যায়ন কন্যা রূপে। তাই তার নাম হয় দেবী কাত্যায়নী। নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়। कात्यायनी महामाये खड्गबाण धनुर्धरे खड्गधारिणि चण्डी श्री दुर्गा देवी नमोऽस्तुते कात्यायनी
জলে রক্তবীজ আশীর্বাদ পায়, তার এক রক্তবিন্দু থেকে জন্ম হবে আরেক রক্তবীজের। দেবলোক তখন তার অত্যাচারে অশান্ত। দেবী তখন ভয়ঙ্করী কালরাত্রি রূপে অবতীর্ণ হন এবং রক্তবীজকে ছিন্ন বিচ্ছিন্ন করে প্রতিটি রক্ত গ্রাস করে। কালরাত্রি রূপে রক্তবীজের নিধনের পর দেবীর দেহ তখন কৃষ্ণবর্ণা। মহাদেবের উপহাসে তিনি তখন কঠোর তপস্যায় রত হন। কৃষ্ণবর্ণ ত্যাগ করে তখন তিনি হয়ে ওঠেন গৌরবর্ণা। দেবীর এই রূপের নাম তাই মহাগৌরী। নবরাত্রি অষ্টম দিনে দেবীর এই রূপের আরাধনা হয়। सावर्णे सूर्योतनयो यो मनुकथ्यतिष्ठमः निशामाया तदुत्पत्तिं विस्तरात् गदतो मम महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभाग सावर्णिस्तनयोरवे स्वरोचिषेन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भव सूरथो नाम राजाभूत् समस्ते क्षितिमण्डले तस्य पलायत सम्यक् प्रजापुत्र निवोरसान् बभूव शत्रुवो भूपा कोलाविध्वंसिनस्तथा तस्य तैरभवत्युत्थ मतिप्रबलदण्डिनः नूनैरपि स तैर्युर्धे कोलाविध्वंसिभिर्जितः মহামায়া, যিনি সমগ্র জগৎকে সিদ্ধি প্রদান করেন। তিনি দেবতাদের দান করেন অলৌকিক শক্তি। ভগবত পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে পুজো করে তার কৃপায় অষ্টসিদ্ধি লাভ করে। তাই দেবীর এই রূপের নাম সিদ্ধিদাত্রী। নবরাত্রির নবম দিনে নবদুর্গার শেষ রূপ অর্থাৎ দেবী সিদ্ধিদাত্রীর পূজা করা হয়।
মহিষাসুর তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রজাপতি ব্রহ্মার তপস্যা শুরু করেন। তিনি নারী ব্যতীত অন্য কোনো জীবের দ্বারা নিধন না হওয়ার বর লাভ করেন, যা তার কাছে অমরত্বের সমান। কিন্তু মহিষাসুর এই ক্ষমতা অপব্যবহার করে চারিদিকে এমনকি দেবতাদের ওপরও অত্যাচার শুরু করে। তখন সমস্ত দেবতারা তাদের সমস্ত শক্তি ও অস্ত্র দিয়ে সৃষ্টি করেন নিত্যা অনাদি অনন্ত দেবী মহিষাসুর মর্দিনী। শক্তিরূপিণী দুর্গা তুমি ভক্তিরূপে এসো, বিদ্যারূপিণী দুর্গা তুমি দয়ারূপে এসো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। খুশির ছোঁয়ায় যেন সোনার আকাশ বলে দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। जय हो दुर्गा दुर्गति नाशिनी रक्षा प्रदायिनी शैलसुते। जय हो दुर्गा दुर्गति नाशिनी रक्षा प्रदायिनी शैलसुते। शक्तिरूपिणी दुर्गा তুমি ভক্তিরূপে এসো, বিদ্যারূপিণী দুর্গা তুমি দয়ারূপে এসো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। এইভাবে মা দুর্গা অসুরদের বধ করল এবং দেবতাদের রক্ষা করল। এইবারে বুঝলে দুর্গা ঠাকুরের 9টা রূপ কি কি? বুঝলাম, কিন্তু আমি তো এত কথা জানতামই না। তুমি এত কথা কোথা থেকে জানলে বলো তো? नमो दुर्गे 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 नमो दुर्गे
नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे